হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সামনের দিকে সবুজ রঙের প্রচুর পরিমাণে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হলো দেরির গাছ বা বেন্ডির গাছ। আমাদের গ্রামগঞ্জে বলে থাকে দেরি, আর শুদ্ধ ভাষায় বলে থাকে বেন্ডি। তো চলুন আজকে আপনাদের দেখাবো আসলে বেন্ডির গাছগুলো কেমন পরিপক্ক হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সামনের দিকে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন, গাছগুলো মোটামুটি বড় সড়ো হয়েছে। এই দিকে লক্ষ্য করুন, গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় হয়েছে এবং ছোট ছোট কলি আসছে, ফুল আসছে। কিছুদিন পরেই কিন্তু বেন্ডি ধরবে। আমি আরও সামনের দিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। মাঠ জুড়েই কিন্তু সবুজ রঙের বেন্ডির চারা রোপণ করেছে কৃষকেরা। কিছুদিন পরেই কিন্তু প্রচুর পরিমাণে বেন্ডি ধরবে। সামনের দিকে লক্ষ্য করুন, সবুজ রঙের মাঠটি দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। যারা শহরে কিংবা দেশের বাইরে থাকেন, তারা যদি আমার ভিডিওটি না দেখেন সত্যিই মিস করবেন। এত সুন্দর মনোরম পরিবেশ আমাদের গ্রামগঞ্জে কৃষকেরা প্রচুর পরিমাণে কষ্ট করে ফসল ফলিয়ে থাকেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওইদিকে কৃষকেরা কাজ করছে। তো আমি তাদেরকে আজকে জিজ্ঞাসা করব যে এই বেন্ডির চারাগুলো কতদিন যাবত রোপণ করেছে আর কত দিনের মধ্যে ফলটা আসবে বা বেন্ডি ধরবে। তো চলুন জানা যাক। বেন্ডির চারাগুলো যে আপনারা রোপণ করেছেন, বয়স কতদিন হয়েছে? 20-25 দিন হয়েছে আর কি। আর কতদিন পরে বেন্ডি পুরোপুরিভাবে নামবে? এই তো জোয়ার নামে পড়ছে, যে গুড়িয়া এসে পড়ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য করুন, প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল আসছে। কিছুদিন পরেই কিন্তু বেন্ডি ধরবে। প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল আসছে। তো আপনাদের এই বেন্ডির চারাগুলো রোপণ করতে প্রথমে কি কাজ করা লাগছে? অনেক সার দিছি, আল ঠাল বাইয়া সব কমপ্লিট করে হাইরা, তারপরে বেশি ভিজে হাইরা, তারপরে আজিছি। আর বীজ কেমন লাগে? বিষ যে মনে হয় পোকার বিষটা লাগে, কীটনাশক বিষটা এটা লাগে। এটা ছাড়া তার বীজ ছাড়া কোনোভাবেই ফসল ফলানো সম্ভব হয় না। না না না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন, 15 দিন ধরে কিন্তু এই গাছগুলো রোপণ করেছে, মোটামুটিভাবে বড় হয়েছে এবং কলি আসছে। কিছুদিন পরেই কিন্তু পুরোপুরিভাবে বেন্ডি ধরবে। আমাদের গ্রামগঞ্জে বলে থাকে দেরি। তো গাইস, আপনারা যারা আমার চ্যানেলে নতুন কিংবা প্রতিদিন ভিডিও দেখেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।